আর্টিকেলে অনেক অনেক নিয়ম পড়ার দিন এবার শেষ। মাত্র একটি স্লাইডে আর্টিকেলে শেষ হবে A to Z। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক নিয়ম পড়েছো এখন পর্যন্ত। নিয়ম পড়ার পরও পরীক্ষার হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো না। জাস্ট একটা স্লাইড পড়াবো, একটা স্লাইডে তোমাদের আর্টিকেলের সব কিছু শেষ হবে এবং বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে, মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে, সেগুলো তুমি অ্যান্সার করতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে চলে যাচ্ছি আলোচনায়। দেখো, তোমাদের আর্টিকেলের যে ব্যবহার, সেখানে আমরা জানি এ অ্যান্ড ডি ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল রয়েছে, এবং এছাড়া আমাদের আরেকটা ব্যবহার পড়তে হয় যে আর্টিকেল যেখানে বসে না, সেটা হচ্ছে ক্রস। সো এই চারটার ব্যবহার থেকে আমাদের প্রশ্ন আসে, এই কোথায় বসে, অ্যান কোথায় বসে, দা কোথায় বসে এবং ক্রস কোথায় বসে। এটা তোমরা অনেকেই পড়ে আসছো, বাট প্রবলেম হলো তোমরা যখন প্রশ্ন সলভ করতে যাও তখন তোমরা পুরোপুরি পারো না। জাস্ট আমার সাথে এই একটা স্লাইড 10 থেকে 15 মিনিট ভালোভাবে বুঝবে, ইনশাল্লাহ তোমার আর্টিকেল নিয়ে আর কোনো ভয় থাকবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, পাংচুয়েশন, মডিফায়ার, স্পেশাল ইউজেস যেসব টপিক রয়েছে, সেগুলোর কিন্তু এরকম টেকনিক দিয়ে এক স্লাইডে এক ক্লাসই শেষ করে দিয়েছি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যারা ক্লাসগুলো করছো তোমরা নিজেদেরকে আরও অনেক বেশি ইমপ্রুভ করতে পেরেছো। সো নো টেনশন, ইনশাল্লাহ আর্টিকেলে তোমাদের আর ভয় থাকবে না। দেখো, তোমাদেরকে জাস্ট আমি এই স্লাইডটা দেখাবো, এইখানে সবগুলোও লাগবে না, জাস্ট এই কয়েকটা জিনিস যদি তুমি মনোযোগ দিয়ে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি আর্টিকেলে ফুল মার্কস পাবে। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো তো, তোমরা জানো কনসোনেন্টের পূর্বে এ বসে আর ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলো? সেটা হলো এ, ই, আই, ও, ইউ। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? কনসোনেন্ট সাউন্ড। তার মানে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা ছাড়া বাকি যেগুলো আছে, বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে, সো এগুলো হচ্ছে আমাদের কি? কনসোনেন্ট সাউন্ড। সো এই কনসোনেন্ট সাউন্ডের আগে কে বসে? এ বসে, আর ভাওয়েল সাউন্ডের আগে কে বসে? অ্যান বসে। এরপরে দেখো এইখানে একটু ব্যতিক্রম, খেয়াল করে দেখো, ইউ, ইউ কিন্তু ভাওয়েল, ইউ হচ্ছে কি? ভাওয়েল। আবার দেখো ও কিন্তু কি? ভাওয়েল। সো এই দুইটা কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও এদের উচ্চারণ যদি ইউ হয়, যেমন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার মানে অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে না, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো এগুলো আমি অ্যাপ্লাই করে দেখাবো তোমাদেরকে একটু পরে, কোনো সমস্যা নেই, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। তার মানে হচ্ছে ইউটা যদি ইউর মতো উচ্চারিত হয়, দ্যাট মিন্স ইউনিয়ন, ইউনিভার্সিটি, এরকম ইউর মতো উচ্চারিত হলে সেক্ষেত্রে এ বসবে। আবার দেখো ও কিন্তু ভাওয়েল, এখানে অ্যান হওয়ার কথা, কিন্তু এই ওটা যদি ওয়ার মতো উচ্চারিত হয়, যেমন আমরা জানি ওয়ান, যেমন ওয়ান আইড ম্যান, সো এখানে ওয়ান আইড এই যে ওয়ার মতো উচ্চারিত হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এ হবে, অ্যান হবে না। তার মানে আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ বসাবো ইউ অথবা ওয়ার মতো উচ্চারিত হলে। এরপরে খেয়াল করে দেখো এইস, আমরা জানি এইস হচ্ছে কনসোনেন্ট, তো এইস কনসোনেন্ট, দ্যাট মিন্স এইখানে আমাদের অবশ্যই এ বসানোর কথা, এইসের আগে কি? এ বসানোর কথা। বাট যদি সেটা অ, আ এরকম উচ্চারণ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান বসাতে হবে, যেমন আওয়ার, যেমন কি? আওয়ার। সো এখানে কিন্তু এইসের উচ্চারণ হয় নাই, হাওয়ার হয় নাই, ঠিক আছে? দ্যাট মিন্স এইখানে আমাদেরকে অবশ্যই কি হবে? এইখানে আমাদের অ্যান বসাতে হবে। সো এইখানে কিন্তু এইস কনসোনেন্ট, বাট কনসোনেন্ট থাকা সত্ত্বেও এটা কি হবে? এইটা হচ্ছে অ্যান হবে। এইখানে আমাদের অবশ্যই কি দিতে হবে? অ্যান দিতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা ক্লিয়ার। এবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। যেমন এমবিবিএস, দেখো এমবিবিএস যদি আমরা বলি, এমবিবিএস বলি, আমরা বলি এলএলবি, আমরা কি বলি? এলএলবি। তারপরে আমরা বলতে পারি বিএসসি। সো এইখানে খেয়াল করে দেখো, এম, এটা এ উচ্চারণ আসছে, আমরা জানি এটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে কি? কনসোনেন্ট। তো কনসোনেন্ট হলে আমরা এই ক্ষেত্রে অবশ্যই কাকে ইউজ করব? এ কে ইউজ করার কথা, কিন্তু না, এম, এই যে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, এইখানে এম, এ আসছে, এ মানে কি? ভাওয়েল সাউন্ড আসছে। ভাওয়েল সাউন্ড আসলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান এমবিবিএস হবে। কি হবে? অ্যান এমবিবিএস। আবার খেয়াল করে দেখো এলএলবি, এলএলবি এখানে সংক্ষিপ্ত নাম বা সংক্ষিপ্ত রূপ, এখানে দেখো এল কি আছে? এল, এ আসছে, এ, তার মানে এটাও কি হবে? ভাওয়েল সাউন্ড হবে। তার মানে ভাওয়েল সাউন্ড হলে অবশ্যই অ্যান্সার হবে কি? অ্যান। আবার দেখো বি, এই বিটা কনসোনেন্ট এবং আমরা দেখতে পাচ্ছি বি, ব রস্যই, তাই না? তার মানে এই যে ব, এটা কনসোনেন্ট সাউন্ড, এইখানে কিন্তু এ হবে, এখানে কিন্তু কি হবে? এ হবে। তার মানে ভাওয়েল সাউন্ড থাকলে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড থাকলে আমাদের হবে অ্যান, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয়, কি
কি হয় কনসোনেন্ট সাউন্ড হয়, দ্যাট মিন্স এইখানে আমাদের হবে এ। যেমন এখানে বিএসসি, এখানে বি ব এরপরে ই, আগে ব ব আসছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আসছে, তার মানে কনসোনেন্ট সাউন্ড আসলে এ হবে। আর ভায়েল সাউন্ড হলে এক্ষেত্রে আমাদের কি হবে এন হবে। সো এগুলো ছাড়াও আরও কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন দেখো এ ফিউ, আ লিটল, আ গ্রেট ডিল, অথবা আ গুড ডিল, অথবা আ লট অফ, এই যে ওয়ার্ড অথবা ফ্রেজগুলো আমাদের মনে রাখতে হবে। আ ফিউ, আ লিটল, আ গ্রেট, অথবা আ গ্রেট ডিল অফ, অথবা আ গুড ডিল অফ, অথবা আ লট অফ। সো এই ক্ষেত্রে আমাদের কি বসে এ বসে। এরপরে খেয়াল করে দেখো মেনি এ, সাস এ, মনে রাখবা এই মেনির পরে যদি সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার নাউন থাকে তাহলে মেনি এ, যেমন মেনি এ বয়, মেনি এ প্লেয়ার, মেনি এ বুক। আবার দেখো সাস এ বয়, সাস এ প্লেয়ার, দ্যাট মিন্স মেনি অথবা সাসের পরে কি বসতে পারে এ বসতে পারে। সো এই কয়েকটা জিনিসই আমরা এ এবং এন এর ক্ষেত্রে মনে রাখবো। শেষ, এ এবং এন ডান। সবাই কি ক্লিয়ার কিনা আমি আবার একটু রিভিশন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। মনে রাখবা কনসোনেন্ট সাউন্ড যেগুলো আছে তার মানে হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এ বসবে, আর এই ভাওয়েল সাউন্ডের পূর্বে আমাদের কে বসবে এন বসবে। তার মানে কনসোনেন্টের পূর্বে এ আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কে বসবে এন বসবে। এরপরে খেয়াল করে দেখো এই যে এগুলো হচ্ছে ভাওয়েল, এগুলো ভাওয়েল, ইউ এবং ও এগুলো হচ্ছে ভাওয়েল, বাট ইউ যদি ইউর মতো উচ্চারিত হয়, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, তখন কিন্তু আর এন বসবে না, আমরা এ বসাবো। আবার খেয়াল করে দেখো এইচ হচ্ছে কনসোনেন্ট, এইচ হচ্ছে কি কনসোনেন্ট, এখানে এ হওয়ার কথা, বাট এইচের উচ্চারণ যদি অ বা আ এরকম হয়, অ আ এ মানে হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেই ক্ষেত্রে এ না বসিয়ে আমরা এন বসাবো। কি বসাবো এন বসাবো। আর অ্যাব্রিভিয়েশনটা বুঝিয়েছি যে সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি প্রথম অক্ষরের উচ্চারণটা শুরুতেই ভাওয়েল আসে বা ভাওয়েলের মতো সাউন্ড আসে সেই ক্ষেত্রে আমাদের হবে এন। আর যদি সেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে কনসোনেন্ট, যেমন বি ব আকার, আগে কিন্তু আমরা রস্বইকার বলি না, রস্বইকার ব বলি না, আমরা বলি ব রস্বইকার, দ্যাট মিন্স হচ্ছে আগে যদি ব মানে এ বি, এই যে বি ব, দ্যাট মিন্স এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আসছে, আর কনসোনেন্ট সাউন্ড হলে কি হবে এ হবে। সো এরপরে দেখো আমরা আ ফিউ, আ লিটল, আ গ্রেট, আ গুড ডিল এবং আ লট অফ, এগুলো যদি থাকে আমাদের কি হয় এ হয়। আবার মেনির পরে এ বসতে পারে, সাসের পরে এ বসতে পারে যদি এরপরে সিঙ্গুলার নাউন থাকে। সো আমাদের এ এবং এন ডান। এবার আসো আমরা যদি দেখি এখানে নির্দিষ্ট অর্থে সবার আগে মনে রাখবা নির্দিষ্ট অর্থে তুমি যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বলো, একটা গোল্ডেন রুল, এটা হচ্ছে দায়ের ব্যবহারের গোল্ডেন রুল, সেটা হচ্ছে নির্দিষ্ট করে যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে দা বসবে। এক কথা আমি হাইলাইট করে দিলাম যে নির্দিষ্ট করে বুঝালে দা বসে। প্রথম মনে রাখবা নির্দিষ্ট করে বুঝালেই তোমাদের দা বসবে। আর মজার ব্যাপার প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনে তোমাদের কিন্তু দায়ের ব্যবহার নির্দিষ্ট করে বুঝায় এরকম কোয়েশ্চেন আসে এবং অ্যান্সার হয় দি। সো এটা মাথায় রাখবা। মনে রাখবা যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর কথা পুনরাবৃত্তি বোঝানো হয়, মানে প্রথমে একবার বলেছে আবার বলবে, একটা প্যাসেজে প্রথমে বলেছে আবার বলবে, এই ক্ষেত্রে আমাদের কি বসবে দা বসবে। শেষ। তার মানে দুইটা জিনিস মনে রাখবা, নির্দিষ্ট অর্থে দা বসে, অথবা আমরা দেখব যদি একবার প্যাসেজে বলা থাকে আবার পরে আরেকবার আসছে তখন আমরা কি বসাবো দা বসাবো। এরপর দেখো এটা মানে অনেকবার আসছে, অনেকবার তুমি কোয়েশ্চেনে দেখবে এটা আসবেই, এটা 3 স্টার দিয়ে রাখো। দা প্লাস নাউন এরপরে অফ, অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ নাউন এরপরে অফ। দা এবং অফের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অথবা দি এবং অফের মাঝখানে নাউন বসে। এক কথায় দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরপরে কি অফ। তো অ্যাডজেক্টিভ থাকতেও পারে নাও থাকতে পারে। সো আমাদের মনে রাখতে হবে যদি নাউন থাকে অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তার মানে দি এবং অফ, দ্যাট মিন্স অফ আছে, নাউন অ্যাডজেক্টিভ, এখানে দা হবে, এখানে কি হবে দা হবে। সো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো দায়ের আরেকটা কাহিনী বলি। দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট বা সম্প্রদায় যদি বুঝায়, সাবজেক্ট বা সম্প্রদায় বুঝায়, যেমন দ্য রিচ, দ্য অনেস্ট, দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমীরা, দ্য রিচ ধনীরা, দ্য পুয়ার গরিবেরা, দ্য অনেস্ট সৎরা, এরকম যদি থাকে দা প্লাস অ্যাডজেক্টিভ এবং এটা সাবজেক্ট বা সম্প্রদায় হিসেবে বসলে আমাদের সেই ক্ষেত্রে দা ইউজ করতে হয়, অ্যাডজেক্টিভের আগে দা বসে। মনে রাখবা শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমরা ক্রস চিহ্ন বসাই, দা বসাই না। বাট যদি আমরা দেখি ওই অ্যাডজেক্টিভ দ্বারা কোনো সম্প্রদায় বোঝায় সেই ক্ষেত্রে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ বসাইতে পারি। দেখো এই দুইটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করে ফেলি। সেটা হলো ভাইয়া যদি আমরা দেখি শুধু অ্যাডজেক্টিভ আছে, শুধু অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে তুমি আর্টিকেল বসাবা, বাট শুধু অ্যাডজেক্টিভ আছে এরপরে নাউন নাই,
এরপরে কি নাই, নাউন নাই, দ্যাট মিনস তুমি শূন্যস্থানে অবশ্যই ক্রস দিবা। আর যদি দেখো এইখানে সম্প্রদায় বোঝাচ্ছে বা সাবজেক্ট হিসেবে বসেছে, তখন তুমি দা বসাতে পারো, আদারওয়াইজ না। ওকে, এরপরে দেখো আমরা যদি ক্রস চিহ্ন দেখি, প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন, এক কথায় প্রপার নাউন কোনো নামের আগে দা বসবে না, এ বসবে না, এন বসবে না, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো আনকাউন্টেবল নাউন যেগুলো আছে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি বসবে না, দা বসবে না বা আর্টিকেল বসবে না। এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমাদের অবশ্যই এ এন বসাবো না, আর দা নির্দিষ্ট অর্থে বসে, বাট আমরা এখন মনে রাখবো যে এগুলোর ক্ষেত্রে কি বসে না। কোথায় বসতে পারে এগুলো আমরা আলোচনার মধ্যে বা প্র্যাকটিসের সময় ক্লিয়ার করে দিব, বাট এগুলো মনে রাখবা যে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কে বসবে না, দা এ এন বসবে না। এরপর দেখো খুব বেশি আসে, খুবই বেশি আসে, সেটা হলো ভাইয়া মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ। এই যে ডেমনস্ট্রেটিভ যখন থাকবে তখন তুমি কি বসাবা না, তখন তুমি হচ্ছে ক্রস বসাবা, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসাবে না, এগুলোর ক্ষেত্রে কি আর্টিকেল বসাবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মুখস্থ করে ফেলো, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। আবার খেয়াল করে দেখো দিস, দ্যাট, দিস, দোজ, এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভের আগে আমরা আর্টিকেল বসাতে পারি না, এদের আগেও না পরেও না, ঠিক আছে। সো এখানে আমাদের মাথা রাখতে হবে। এরপরে দেখো এটা তো বুঝালাম যে শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমাদের ক্রস বসবে, মানে আর্টিকেল বসবে না, বাট যদি অ্যাডজেক্টিভকে আমরা সম্প্রদায় বুঝাই দা দ্বারা, তখন আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ বসাতে পারি। ওকে, আচ্ছা এইবার আসো পৃথিবীতে একটাই থাকলে, পৃথিবীতে একটাই থাকলে দা বসে, পৃথিবীতে একটাই থাকলে কি দা বসে। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, দ্য লার্জেস্ট, দ্য বিগেস্ট, দ্য লার্জেস্ট, দ্য বিগেস্ট, এগুলো হচ্ছে কি যেমন লার্জেস্ট, বিগেস্ট, এগুলো হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। আর এর আগে আমাদের কি হবে, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এর আগে দা বসবে। আবার দেখো কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, বিশেষ করে আমরা যদি ডাবল কম্পারেটিভ বলি, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে। আবার অফ দ্য টু থাকলে, কি থাকলে, অফ দ্য টু থাকলেও আমাদের কি হয়, দা প্লাস কম্পারেটিভ, অফ দ্য টু থাকলে দা প্লাস কম্পারেটিভ হয়। সো মনে রাখবা যে ডাবল কম্পারেটিভ অথবা অফ দ্য টু থাকলে অথবা অফ দ্য পেয়ার থাকলে, অফ দ্য টুইন্স থাকলে, এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হয়, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমরা যদি বলি হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু বয়েজ, তার মানে এখানে অফ দ্য টু বয়েজ অথবা টু ব্রাদার্স এরকম থাকলে আমাদের কি হবে, অবশ্যই দা প্লাস কম্পারেটিভ হবে। এরপরে পৃথিবীতে একটাই, তোমরা জানো চন্দ্র, সূর্য, পৃথিবীও কিন্তু একটা, পৃথিবী কিন্তু একটাই। সো পৃথিবীতে একটাই আছে এরকম বোঝাতে আমাদের কি বসে, দা বসে। আর এগুলা জাস্ট একটু রিডিং পড়বা, আমাদের শেষ পড়া। এইখানে একটা জিনিস মনে রাখবা যে ভাষার নামের পূর্বে, মনে রাখবা ভাষার নামের পূর্বে দা বসে না, কিন্তু জাতির ক্ষেত্রে, কিন্তু কার ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে দা বসে। আর ভাষার ক্ষেত্রে আমরা কি বসাই না, দা বসাই না। যেমন দা ইংলিশ, এই যে এখানে দা ইংলিশ, এটা বুঝাচ্ছে জাতিকে, ইংরেজ জাতিকে বুঝাচ্ছে। আর তুমি যখন ভাষা বলবা যে ইংলিশ ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার মানে এইখানে দা ইংলিশ বসাইতে পারবা না, এইখানে বলতে হবে শুধু ইংলিশ। কারণ আমরা জানি ভাষা যখন বুঝাবে তখন এখানে ক্রস হবে, এইখানে কোনো আর্টিকেল বসবে না। সো জাতি বুঝাতে, যেমন ইংরেজ জাতি, তুমি কি বলতে পারবো, দা ইংলিশ, বাট যখন ভাষা বলবা তখন কিন্তু তুমি দা বসাতে পারবা না। এরপর দেখো নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে, অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোর পূর্বে কি বসে, দা বসে। তারপরে নদী, সাগর, মহাসাগর, হ্রদ, সম্প্রদায়, পর্বত, শ্রেণী, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, মহাদেশ, দেশ, বিশেষ অর্থপূর্ণ দেশ, শহর, রাজ্য, সমুদ্র সৈকত, রাস্তা, পার্ক, প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা, ট্রেন, জাহাজ, স্বর্গ নরকের নামের আগে দা বসে। এগুলা জাস্ট হচ্ছে একবার রিডিং পড়বা, কারণ এগুলো আসে খুব কম, আসে খুবই কম, আসে খুবই কম আসে। সো এতক্ষণে যা পড়লাম আমাদের আর্টিকেল ডান, আর্টিকেল কি ডান। আমার মনে হয় এখানে 15 মিনিটও লাগে নাই, 12 থেকে 13 মিনিট লেগেছে। সো জাস্ট এই 12 থেকে 13 মিনিটে যা পড়িয়েছি এগুলোই যদি মাথায় রাখো তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই। এখন কথা হলো ভাইয়া, এইখান থেকে আমি আরো কমিয়ে দিই, আরো কমিয়ে দিচ্ছি। আসো জাস্ট গোল্ডেন রুল নাম্বার 1, এটা মনে রাখবা, এটা অনেক বেশি আসে, এটা মনে রাখবা। নাম্বার 2, পৃথিবীতে একটাই,
এটা দিয়ে প্রশ্ন আসে। নাম্বার 3, এই যে পজিটিভ দিয়ে, পজিটিভ অথবা ডেমনস্ট্রেটিভের আগে আমাদের ক্রস বসে, এটাও আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো আনকাউন্টেবল নাউন, এই যে এইটা তোমাদের এগুলা মনে রাখতে হবে। প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন, এগুলোর ক্ষেত্রে তোমাদের কি অবশ্যই ক্রস বসাবা, এটা মনে রাখতে হবে। সো এই যে ভাওয়েল আর কনসোনেন্টটা জানো। আর একটা জিনিস মনে রাখবা, একটি বুঝাতে, এইটা হচ্ছে স্বর্ণসূত্র, একটি বুঝাতে এ অথবা এন বসে, আর নির্দিষ্ট অর্থে বুঝাতে দা বসে। তাহলে কয়টা জিনিস বললাম ভাইয়া? একটি বুঝাতে ভাওয়েলের আগে এন বসে, একটি বুঝাতে সেই ক্ষেত্রে আমাদের কনসোনেন্টের আগে এ বসে। তাহলে খেয়াল করে দেখো, একটি বা একজন, কোনো ব্যক্তিকে যদি বুঝায়, একজন বুঝালে, একটি বুঝালে কনসোনেন্টের পূর্বে এ, ভাওয়েলের পূর্বে এন। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, খুব খুব ঠান্ডা মাথায় শোনো, জাস্ট যা পড়িয়েছি এর মধ্যে কয়েকটা জিনিস মনে রাখো। নাম্বার 1, একটি বা একজন অর্থে এ বসে কনসোনেন্টের পূর্বে, ভাওয়েলের পূর্বে এন বসে। নাম্বার 1 ডান। তাহলে দেখো নাম্বার 1 গোল্ডেন রুল, 5টা গোল্ডেন রুল বলতেছি, এগুলো বেশি আসে। দেখো 1 নাম্বার গোল্ডেন রুল, গোল্ডেন রুল 1, সেটা হলো একটি বা একজন অর্থে এ অথবা এন বসে, ভাওয়েলের আগে এন, কনসোনেন্টের আগে এ, শেষ। এবার দ্বিতীয় যেটা, সেটা হলো নির্দিষ্ট করে যদি বলা থাকে, এই দ্বিতীয় গোল্ডেন রুল হলো নির্দিষ্ট যদি বলা থাকে সেই ক্ষেত্রে আমাদের দা বসে। তৃতীয় গোল্ডেন রুল হলো দা প্লাস নাউন এরপরে অফ, অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ নাউন এরপরে কি অফ। এটা হচ্ছে 3 নাম্বার গোল্ডেন রুল। এটা হচ্ছে কি 3 নাম্বার গোল্ডেন রুল। 4 নাম্বার, খেয়াল করে দেখো 4 নাম্বার গোল্ডেন রুল, সেটা হলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ। এটা হচ্ছে 4 নাম্বার গোল্ডেন রুল। এই যে 4 নাম্বারটা বললাম, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ। সো এই যে ডেমনস্ট্রেটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ, এইটা তোমার একটু ভালোভাবে কি করতে হবে, খেয়াল করতে হবে। তার মানে এই 4টা বললাম, আর একটা আছে যেটা তুমি জানলে বা এই 5টা জানলে তুমি মোটামুটি 70% এমনিই পারবা। 70% এই 5টা দিয়ে ঘুরে ফিরে আসে। তাহলে লাস্ট কোনটা ভাইয়া? লাস্ট যে জিনিসটা মনে রাখবা সেটা হলো যে আমরা যখন দেখব পৃথিবীতে একটাই আছে এরকম বোঝায়, তখন হচ্ছে কি আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের দা হবে। সো এই 5টা পারলে তোমার 70% অ্যান্সার হয়ে যাবে। এখন আসো আমি তোমাদের প্র্যাকটিসে নিয়ে যাব। যা পড়ালাম একটু রিভিউ করো ভাইয়া। আর্টিকেল নিয়ে অনেক অনেক কিছু তোমরা শিখেছো, বাট এটা হচ্ছে তোমাদের লাইফের সেরা একটা ক্লাস, আই থিঙ্ক সো। ওকে, আসো। যেমন দেখো, প্রথমেই আমরা যে বোর্ড প্রশ্নটা করতে যাচ্ছি, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। তোমরা জানো এটা শর্ট সিলেবাসে ছিল না, বাট ফুল সিলেবাসে আছে, অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে। তো এখানে দেখো ঢাকা বোর্ড 2019-এর যদি আমরা কোয়েশ্চেন দেখি, দেখো পার্লামেন্ট হাউস অফ আছে, তাহলে দেখো নাউন আছে, অফের আগে নাউন আছে, আর নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ বসে। দ্যাট মিনস এই পার্লামেন্ট কিন্তু নাউন, বাট এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তোমরা জানো যে নাউন অ্যাডজেক্টিভ বলে একটা টার্ম আছে, দুইটা নাউন একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যান্সার হবে দা। দেখো আমাদের গোল্ডেন রুল 3 নাম্বার গোল্ডেন রুলে মিলছে কিনা, 3 নাম্বার গোল্ডেন রুলে মিলছে কিনা, 3 নাম্বার গোল্ডেন রুল ডান। এবার আসো পরেরটা, আমরা দেখি এক্স। এই দেখো ই হচ্ছে কি ভাওয়েল, 1 নাম্বার গোল্ডেন রুল, যে ভাওয়েলের পূর্বে কে বসে? এন বসে। ভাওয়েলের পূর্বে কে বসে? এন বসে। তাইলে এখানে দেখো আমরা বসালাম দি অ্যাডজেক্টিভ নাউন অফ। আবার এখানে দেখো এই যে আছে, হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ড হচ্ছে কি হয়? এন হয়। এবার দেখো ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ। তাহলে দেখো ইট ইজ হচ্ছে কি সিঙ্গুলারকে গ্রহণ করে। কাকে গ্রহণ করে? সিঙ্গুলারকে গ্রহণ করে। তাহলে ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ। অনেকে বলবে ভাইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি অফ আছে, নাউন আছে, তেমনি দা হইতো, কিন্তু খেয়াল করে দেখো ভাইয়া, মনে রাখবা ইট ইজ এইখানে একটা জিনিসকে ইন্ডিকেট করেছে। সো আমরা একটা জিনিসকে ইন্ডিকেট করলে সেক্ষেত্রে আমরা দাকে না বসিয়ে একে বসাই। তাহলে ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এবার আসো পরেরটা, ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট। খেয়াল করে দেখো, লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি, লার্জেস্ট, বিগেস্ট, এগুলো হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি হয়? দা হয়। সুপারলেটিভ ডিগ্রি হলে কি হয়? দা হয়। ক্লিয়ার সবাই? এরপরে দেখো ওয়ার্ল্ড। এই পৃথিবীতে পৃথিবী কয়টা? এই পৃথিবীতে পৃথিবী কয়টা? ওয়ার্ল্ড কয়টা? পৃথিবী একটাই। যেহেতু একটাই পৃথিবী থাকলে আমাদের কি হয়ে যাবে ভাইয়া? দা হয়ে যাবে। কি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে কিনা? ভালো লাগতেছে আশা করি। এরপর দেখো পরেরটা, ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তার মানে দেখো এখানে কয়টা বিল্ডিংকে বুঝাইছে? ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং কয়টাকে বুঝাচ্ছে? একটাকে বুঝাচ্ছে। আমরা বলছি একটি অথবা একজন বুঝাইলে এ অথবা এন বসে। তা আমরা এখানে দেখব হাইলি, এখানে কনসোনেন্ট ওয়ার্ড আছে, দ্যাট মিনস ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। একটিকে বুঝাচ্ছে, তার মানে একটিকে বুঝালে আমাদের অ্যান্সারটা কি হবে?
এ হবে অথবা অ্যান হবে, যেহেতু এইচ আছে এর আগে তো আমরা অ্যান বসাবো না, তার মানে অবশ্যই আমাদের কি বলতে হবে, এটা হলো ভাইয়া এ। এরপর দেখো দ্য মেনটেনেন্স কস্ট, এই যে অফ আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, তার মানে কি হবে, দা হবে। দেখো খেয়াল করে দেখো, খুবই ইজি, আমি তোমাদেরকে এতক্ষণ যা পড়াইলাম সব তুমি অ্যাপ্লাই করতে পারবা সব। তার মানে অফ আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, এখানে দা হবে, এখানে কি হবে, দা হবে। এরপরে দেখো আমরা এইচ নাম্বারটা যদি যাই, অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান, লুইস আই খান, লুইস আই খান, মহসিন পাটোয়ারি, ঠিক আছে, সাকিব খান, সাব্বির রহমান, তারপর হচ্ছে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শিশির, অনন্ত জলিল, বর্ষা, যাই থাকুক, এগুলো হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনের পূর্বে কে বসে, এই প্রপার নাউনের পূর্বে কেউই বসে না, প্রপার নাউনের পূর্বে ক্রস বসে, প্রপার নাউনের পূর্বে কে বসে, ক্রস বসে। এইবার আসো পরেরটা খেয়াল করে দেখো, দিস, THIS, দিস, দেখো আমরা পড়ছিলাম মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইওর, তারপরে দিস, দ্যাট, দোজ, এই যে দিস ডেমনস্ট্রেটিভ, তার মানে ডেমনস্ট্রেটিভের আগে পরে আমরা আর্টিকেল বসাই না। এখানে আমাদের যে গোল্ডেন রুল 4 নাম্বারটা পড়েছি, গোল্ডেন রুল 4 নাম্বার পড়েছি, সেটাতে কিন্তু ছিল, সেটাতে ছিল দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর আগে পরে আমরা কি বসাই না, আর্টিকেল বসাই না। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে না, দিস বিল্ডিং হবে, এখানে ক্রস আমরা ইউজ করব। ওকে, এবার আসো এভরিডে, মেনি আ ভিজিটর, দেখো তোমাদের যে নিয়মটা পড়িয়েছি, দেখো ভাইয়া আমি যা যা পড়িয়েছি সবই কিন্তু এখানে আছে, মেনি এ, সাসে, এরপরে সিঙ্গুলার নাউন বসে, যেমন দেখো এখানে সিঙ্গুলার নাউন ভিজিটর আছে, এই যে ভিজিটর আছে, ভিজিটর হচ্ছে সিঙ্গুলার নাউন, তার মানে কি হবে, মেনি আ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। তো এইখানে খেয়াল করে দেখো মেনি অথবা সাসে বসে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, ধৈর্য ধরে ক্লাসটা করেছো, কেমন লাগছে? তুমি এইখানে কয়টা পেরেছো আমাকে একটু বলো, তুমি এখান থেকে 8টা পেরেছো কিনা, 7টা পেরেছো কিনা, 6টা পেরেছো কিনা একটু আমাকে বলো। যদি পেরে থাকো ইয়েস, তুমি সঠিক লাইনে আছো, তুমি মনোযোগ দিয়েছো। 10টার মধ্যে 10টাই পারতে হবে এরকম না, জাস্ট আমার একটা ক্লাসে তুমি 10টার মধ্যে 10টা পাবা, নো নিড। তুমি আমার ক্লাস করার পরে তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এনাফ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই বলো যে ভাইয়া প্র্যাকটিস করবো কই থেকে, এই যে শিউর এ প্লাস বই, আমাদের যে শিউর এ প্লাস বইটা আছে এই বই থেকে দেখো, এই যে এখানে আমার হাতে বইটা আছে, এইখান থেকে একবার ব্যাখ্যা সহকারে তোমরা এই বইতে পুরো এক্সপ্লানেশন দিয়ে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবা, একেবারে 100 মার্কের প্রস্তুতি থাকবে এইটা। সো শিউর এ প্লাস বইটা তোমরা রকমারিতে পাবা, তোমরা আমাদের এডুকেশন পেজে পাবা, কোনো সমস্যা নেই। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক তালাশ, ভাই এটা আবার কেমন নাম, তালাশ, এটা কি নাম হইল? হ্যাঁ, তালাশ মানে কি, খোঁজ করা। দেখো তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পল দেখাই, তোমাদের ইউনিট 1-এ তোমরা যদি মনে করে দেখো, তোমাদের কিন্তু বইটা এভাবে শুরু হয়েছে, ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ, এডুকেশন অ্যান্ড লাইফ, খেয়াল করে দেখো দ্য প্যারটস টেইল লেসন 1-এ, এবং সেখানে দেখবা সেম, এটা কিন্তু মেইন বই না, তোমরা আবার ভাইবো না যে তোমাদের মেইন বই। দেখো এই যে যেভাবে আছে আমি সেভাবেই তোমাদেরকে একেবারে প্রত্যেকটা ওয়ার্ডের, ওয়ান্স আপন এ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দে আর লিভড আ বার্ড, দেখো লিভড হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, বার্ড হচ্ছে কি নাউন, এবং দেখো ইট ওয়াজ আনলেটার্ড, ইট হচ্ছে প্রোনাউন, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে আনলেটার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো ইট স্যাং, ইট হচ্ছে প্রোনাউন, স্যাং হচ্ছে এই যে ভার্বের পাস্ট ফর্ম, গান গাইতো। তারপর দেখো বাট হচ্ছে কনজাংশন, বাট হচ্ছে কি কনজাংশন, এরপরে কুড নট হচ্ছে মডালের নেগেটিভ, তারপরে রিসাইড হচ্ছে ভার্ব, আবৃত্তি করা। প্রত্যেকটা খেয়াল করে কি যে মজা করে তুমি পড়তে পারবা, মানে ইংরেজি টেক্সট বুক যে এত মজা করে পড়া যায়, তোমাদেরকে জাস্ট এটা আমি দেখালাম। তোমরা এই বইটা যারা পড়বা, তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে যেই ধরনের প্রশ্ন আসুক, এইচএসসি তো তুমি প্রো হবা, অ্যাডমিশন টেস্টও তুমি প্রো হবা, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। এবং দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন এগুলো দিয়েছি। শুধু কি তাই, তোমাদের জন্য মডেল কোয়েশ্চেন, ধরো এই প্যাসেজ থেকে তোমাদের কি ধরনের এমসিকিউ আসবে, মানে মডেল যে কোয়েশ্চেন থাকে তোমাদের এমসিকিউ আসবে কীরকম, আনসারিং কোয়েশ্চেন কীরকম আসবে, সব কিছু দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। সো এইটা তোমাদের মডেল কোয়েশ্চেনের ক্ষেত্রে কাজে দিবে। তোমাদের এইচএসসি যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আরও মজার ব্যাপার হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো এই টেক্সট বুক তালাশটা তোমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা পড়বা, আর যারা সেকেন্ড পেপারের জন্য পড়তে চাও তারা হচ্ছে শিউর এ প্লাস বই পড়বা। সো এখানে হচ্ছে ইংলিশ টেক্সট বুক তালাশ, এটা হচ্ছে তোমাদের জন্য। ওকে, আচ্ছা এখন আসো আমরা আরেকটা প্র্যাকটিস করব, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আসো আমরা শুরু করব হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন খেয়াল করে দেখো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ, দেখো শুরুতে হিজ আছে, হিজ হচ্ছে কি ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা পড়ছিলাম না গোল্ডেন রুল 4, হিজ থাকলে আমাদের কি হবে, ক্রস হবে, পড়ছিলাম কিনা, হিজ থাকলে কি হবে, ক্রস হবে। এবার আসো এইখানে অফ আছে, নাউন আছে,
তার মানে হচ্ছে এখানে দা হবে। অফ নাউন দি, এখানে কি হয় দা নাউন অফ, দ্যাট মিনস দা পথ অফ। এইবার আসো পরেরটা যদি আমরা দেখি, অনেস্টি আনকাউন্টেবল নাউন। অনেস্টি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। মনে রাখবা অনেস্টি, কাইন্ডনেস, সততা কি গণনা করা যায়? তুমি বলবো ওই আমাকে 10টা অনেস্টি দাও, আমাকে 5টা অনেস্টি দাও, আমার 1000 অনেস্টি দাও, এটা বলতে পারবা? পারবা না। দ্যাট মিনস এখানে অনেস্টি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের কি বসে? ক্রস বসে। এইবার আসো পরেরটা যদি দেখি, গ্রিড। গ্রিড লোভ। আমাকে 2টা লোভ দাও, আমাকে 5টা লোভ দাও, ঠিক আছে, আমাকে 1 কেজি লোভ দাও। না, আমরা এই লোভকে গণনা করতে পারি না। দ্যাট মিনস এটাও কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন থাকলে এখানে কি হয়? ক্রস হয়। আনকাউন্টেবল নাউন হলে কি হয়? ক্রস হয়। আরো মজার ব্যাপার, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি। ভাই ওয়ার্ল্ডলি প্রপার্টি, এই বিশ্বের প্রপার্টি তুমি গুণে শেষ করতে পারবা? আল্লাহর নেয়ামত শেষ করতে পারবা? পারবা না। এটা কি আনকাউন্টেবল, যা গণনা করা যায় না, যা গণনা করে শেষ করা যায় না, যে অসীম, সেই ক্ষেত্রে আমাদের এটা কি হয়? আনকাউন্টেবল হয়। আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হয়? ক্রস হয়। এইবার আসো অনেস্ট ম্যান। খেয়াল করে দেখো, অনেস্ট ম্যান, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেস্ট আছে, ম্যান আছে। ম্যান হচ্ছে সিঙ্গুলার, ম্যান হচ্ছে কি সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার মানে একজনকে বুঝাচ্ছে। তার মানে আমরা জানি একটি অথবা একজন বুঝালে, একটি অথবা একজন বুঝালে আমাদের কি হয়? এ অথবা এন হয়। এ অথবা কি এন হয়। এখন কথা হলো ভাইয়া এইস আছে, এইস, এইসের উচ্চারণ যদি অ হয়, আ হয়, খেয়াল করে দেখো, তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এইচের উচ্চারণ যদি অ বা আ হয় সেক্ষেত্রে আমাদের এন হয়। তার মানে এখানে এ অনেস্ট ম্যান হবে নাকি এন অনেস্ট ম্যান হবে? অবশ্যই কি হবে? অ্যান অনেস্ট ম্যান হবে। অবশ্যই কি হবে? অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। এইবার দেখো পরেরটা, হি ডাজ নট মিক্স উইথ কারাপ্টেড পিপল। তার মানে খেয়াল করে দেখো, সে কার সাথে মিলামেশা করে না? হি ডাজ নট মিক্স, সে মেলামেশা করে না উইথ ড্যাশ কারাপ্টেড পিপল। এখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে, নির্দিষ্ট ব্যক্তিবর্গের সাথে সে মিশে না। তার মানে নির্দিষ্ট করে বুঝালে আমাদের কি হয়? দা হয়। আমাদের গোল্ডেন রুল নাম্বার 2, গোল্ডেন রুল নাম্বার 2তে আমরা পড়েছি নির্দিষ্ট ব্যক্তিবর্গের ক্ষেত্রে কি হয়? আমাদের দা হয়। দ্যাট মিনস এখানে দা হবে। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছো যে নির্দিষ্ট ব্যক্তি গোষ্ঠীর সাথে যদি আমরা দেখি এখানে ইন্ডিকেট করা হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? দা হবে। এবার দেখো হি ইজ ড্যাশ ম্যান। আবার দেখো সিঙ্গুলার নাউন আছে, দ্যাট মিনস আমাদের একজন বা একটি বুঝালে কি হয়? এ হয়। তার মানে এখানে বলেছে হি ইজ আ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। সো আশা করি বুঝতে পেরেছি এখানে এ ম্যান হু ট্রাইজ হবে। এখানে আমাদের সিঙ্গুলার থাকার কারণে আমাদের এ হবে। এরপর দেখো ড্যাশ গ্রিড ফর ওয়েলথ। দেখো লোভ, আমরা একটু আগে দেখেছি লোভ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর এখানে বলেছে দ্য গ্রিড ফর ওয়েলথ, সম্পদের প্রতি লোভ। যেমন আমি যদি বলি ওয়াটার, আনকাউন্টেবল নাউন। ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। বাট আমি যখন বলবো দ্য ওয়াটার অফ দিস গ্লাস অথবা অফ দ্য গ্লাস, তো এইখানে খেয়াল করে দেখো এই যে অফ দ্য গ্লাস, এই গ্লাসের পানিটুকুকে আমি নির্দিষ্ট করে বলতেছি। আর এখানে শুধু লোভকে বোঝায় নাই, এখানে বলছে ওয়েলথের লোভ, মানে সম্পদের লোভ নির্দিষ্ট করে বলা আছে। আমি যদি ওয়াটার বলি তার মানে ওরে বাবা, এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি, এত পানি তুমি গণনা করে শেষ করতে পারবা না। বাট তোমাকে যদি বলা হয় দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এই যে গ্লাসের পানিটা, দ্যাট মিনস এটা তুমি কি করতে পারো? তুমি পরিমাপ করতে পারো, তার মানে কাউন্টেবল করতে পারো। দ্যাট মিনস এখানে আমরা 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি, অথবা বলতে পারো 2 গ্লাসেস অফ ওয়াটার। সো এইখানে আমি যখন নির্দিষ্ট করে বলবো, নির্দিষ্ট করলে দা বসে, নির্দিষ্ট করলে কি বসে? দা বসে। তাহলে দ্য গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, পিপল শুড ফলো দ্য পথ অফ অনেস্ট পিপল। তার মানে খেয়াল করে দেখো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, পিপল শুড দ্য পথ অফ অনেস্ট পিপল। এখানে দেখো দ্য সোসাইটি, নাউন আছে, অফ আছে, অফের আগে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর এইখানে কি হবে? দা হবে। খেলা শেষ। ওকে, সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই কয়েকটা যে কতগুলো আমরা স্লাইডে যে জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু আছে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে যাদের 6, 7, 8 হয়েছে তারা অনেক রিল্যাক্সে থাকো। 6টা, 7টা, 8টা যারা হয়েছে তারা রিল্যাক্স থাকো, কারণ আরও বেশি প্র্যাকটিস করতে হবে। আসো নেক্সট প্র্যাকটিসে আমরা চলে যাই, আমরা নেক্সট প্র্যাকটিসে চলে যাব। ওকে, আচ্ছা, ওকে, খেয়াল করে দেখো ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। দেখো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের চাবিকাঠি। তার মানে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা আছে ইন্ডাস্ট্রি,
তার মানে হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট করা বোঝাতে কি হয় দা বসে। তার মানে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি, ইন্ডাস্ট্রি হলো চাবিকাঠি, এটাই হলো চাবিকাঠি। দ্যাট মিন্স এইটা নির্দিষ্ট করে বলা আছে, দ্যাট মিন্স আমাদের এই যে পরিশ্রমের কথা বলেছে, এই পরিশ্রম হচ্ছে আমাদের নির্দিষ্ট করে বলা। তার মানে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এবার দেখো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ আছে, তো তোমাদেরকে একটা নিয়ম পড়াইছিলাম, এই অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে বসে, অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে বসে, তোমাদেরকে যদি আমি একটু নিয়ে যাই, খেয়াল করে দেখাই যে আমরা যে নিয়ম পড়েছি, যে আমরা যখন দেখব অ্যাডজেক্টিভটা সাবজেক্ট হিসেবে বসেছে এর আগে দা বসে। দেখো এখানে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, আর দা ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি পরিশ্রমীরা, পুর হচ্ছে গরিব, আর দা পুর হচ্ছে কি গরিবেরা, অনেস্ট হচ্ছে সৎ, আর দা অনেস্ট হচ্ছে কি সৎরা। তার মানে কি হবে দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এবার দেখো ম্যান সিঙ্গুলার, তার মানে কি হবে এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক। তা হার্ড ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে কি ভাইয়া আনকাউন্টেবল নাউন, তার মানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের কি বসে না, আর্টিকেল বসে না, বাদ। এবার দেখো আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো আ লং ওয়ে, এখানে দেখো ওয়ে হচ্ছে কি সিঙ্গুলার, তার মানে কি হবে আ লং ওয়ে। ইন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হচ্ছে কি একটাই পৃথিবীতে, পৃথিবী একটাই, দ্যাট মিনস ইন দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো মেনি এ ম্যান, মেনির সাথে কে বসে এ বসে, তার মানে কি হবে মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়্যার অফ দ্য সিগনিফিকেন্স অফ। এখানে দেখো অফ আছে, নাউন আছে, অ্যান্সার কি হবে দা হবে, দা প্লাস নাউন, এরপরে কি বসবে অফ বসবে। এরপরে আবার দেখো আমরা যদি দেখি দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স, সো এখানে দেখো এই যে ডিলিজেন্স রয়েছে, এই ডিলিজেন্স হচ্ছে কি আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট একই কথা। তার মানে আমরা জানি কাইন্ডনেস, অনেস্টি, ডিলিজেন্স এগুলো হচ্ছে ভাইয়া হচ্ছে আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না দা বসে না, একটু আগে আমরা পড়ে আসছি। সো প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এক কথায় আনকাউন্টেবল নাউন, এগুলোর ক্ষেত্রে কি বসে না দা বসে না। এরপরে দেখো এইখানে বলা আছে অফ আছে, নাউন আছে, অফ আছে, নাউন আছে, দ্যাট মিনস এখানে কি হবে দ্য বেনিফিট অফ, দ্য বেনিফিট অফ। সো আমাদের এইখানে যতগুলো শূন্যস্থান আছে এর মধ্যে 6, 7, 8 কার কার হয়েছে, যাদের হয়েছে তোমরা বুঝতেছো ইনশাল্লাহ, কারণ প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ওই যে একটা স্লাইড পড়েছি ওই স্লাইড অনুযায়ী আমরা প্র্যাকটিস করতেছি। ওকে আচ্ছা, এইবার আসো আমরা চলে যাই আমাদের আরেকটা কোয়েশ্চেনে। কি ভালো লাগতেছে না কোয়েশ্চেন সলভ করতে? আসো আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। দেখো মিস্টার ব্রাইট ইজ ইউ, দেখো আমরা দেখতে পাচ্ছি ইউর মতো উচ্চারিত হয়েছে, এটা ই হোক অথবা ইউ হোক, ইউর মতো উচ্চারিত হলে, ইউর মতো উচ্চারিত হলে আমাদের কি হয় এ হয়, ভাওয়েল থাকা সত্ত্বেও, ভাওয়েল থাকা সত্ত্বেও কি হয় এ হয়। তাহলে মিস্টার ব্রাইট ইজ ইউ, তো আমরা শুরুতেই দেখেছি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে, ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলো, ভাওয়েল যদি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমাদের কি হবে কনসোনেন্ট হবে। তাইলে এখানে দেখো মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান, হি ইজ ড্যাশ ইংলিশম্যান, তার মানে ইংলিশ অ্যান্ড ইংলিশম্যান একজনকে বুঝাইছে। আমরা একবার স্বর্ণসূত্র গোল্ডেন রুল 1 পড়েছিলাম, একটি বা একজন অর্থে আমাদের এ বসে অথবা এন বসে, কনসোনেন্ট থাকলে হচ্ছে এ আর ভাওয়েল থাকলে কি বসে এন বসে। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান হি নোজ ইংলিশ ওয়েল, তার মানে এটা কি বুঝাচ্ছে ভাষা বুঝাচ্ছে, তিনি ইংরেজি ভাষা ভালো জানেন, তার মানে ভাষা বুঝালে ক্রস হয়, একটু আগে আমরা পড়েছি। দ্যাট মিনস ভাষা বুঝালে কি হয় ক্রস বা আমাদের কোনো আর্টিকেল বসবে না। এরপরে খেয়াল করে দেখো হি ইজ অনারেবল, শুধু অ্যাডজেক্টিভ আছে, শুধু অ্যাডজেক্টিভ, তোমাদেরকে বলছিলাম শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমরা আর্টিকেল বসাই না, দ্যাট মিনস শুধু অ্যাডজেক্টিভ আছে অনারেবল। এই যে তোমাদের যদি আমি নিয়ম দেখাই, এই যে শুধু অ্যাডজেক্টিভ থাকলে কি হবে আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কি বসাবো না ক্রস বসাবো, আর্টিকেল বসাবো না। আর এখানে দেখো ইউ বা ওয়া, এখানে ই ইউজ করতে পারো, ই ইউ ও এগুলো থাকলে যদি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় আমাদের অ্যান্সার কি হবে এ হবে। ওকে এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস যা যা পড়েছি এখানে সব আছে। আচ্ছা এরপর দেখো কত নম্বর, এই যে হি ইজ ওয়া, দেখো ওয়ার মতো উচ্চারিত হয়েছে, ওয়া ওয়ার মতো উচ্চারিত হয়েছে, ইউর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এ হবে, সেক্ষেত্রে কি হবে এ হবে। এবার আসো সোস, এইখানে দেখো আমরা জানি অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশন থাকলে এস 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 এস, দ্যাট মিনস কনসোনেন্ট না ভাওয়েল আসছে, এস এ এস এ স এ এ এ, দ্যাট মিনস কি আসছে আমাদের ভাওয়েল সাউন্ড আসছে, তার মানে কি হবে এন হবে। এরপরে খেয়াল করে দেখো ইউএসএ, আমরা জানি যদি দেখি আমরা বিশেষ অর্থপূর্ণ দেশ বুঝায়, দেখো এখানে ইউএসএ ইউকে এগুলো হচ্ছে বিশেষ অর্থপূর্ণ দেশ, আর বিশেষ অর্থপূর্ণ দেশের আগে দা বসে। তোমাদের মনে থাকার কথা আমি যদি দেখাই যে এই যে
এই যে বিশেষ অর্থপূর্ণ দেশ, বিশেষ অর্থপূর্ণ দেশ, ঠিক আছে? এরকম থাকলে আমাদের কি হয়? দা হয়। আনসার কি হয়? দা হয়। তাহলে কি হবে? দা ইউএসএ। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, এখানে বলেছে আর্মি। দেখো প্রতিটা দেশে কয়টা থাকে? প্রতিটা দেখে আর্মি একটাই থাকে। আর আরও মজার ব্যাপার হচ্ছে কোনো পেশা বা কোনো একটা আমাদের সংস্থা একটাই বোঝায়। যেমন আর্মি কিন্তু বাংলাদেশের আর কোনো ব্রাঞ্চ নাই, ব্রাঞ্চ কিন্তু একটাই। সো এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে দ্য আর্মি লাস্ট ইয়ার, হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। এই যে দেখো অফ দ্য টু আছে, দ্যাট মিনস এখানে দা প্লাস কম্পারেটিভ হবে। দা প্লাস কি হবে? কম্পারেটিভ হবে। আর লাস্টেটা দেখো টিয়ার্স, প্লুরাল, প্লুরালের সাথে এও বসে না, এনও বসে না। আর আমরা জানি প্লুরালের ক্ষেত্রে বা কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে আমরা দাটাকে অ্যাভয়েড করি যদি নির্দিষ্ট করে না বলা হয়। দ্যাট মিনস এখানে শেড টিয়ার্স, এখানে ক্রস হবে। কি হবে? ক্রস হবে। সো আমরা এইখানে যেগুলো দেখলাম, ধরো এ থেকে যে পর্যন্ত আমাদের যে 10টা ছিল, এখানে 6টা বা 7টা বা 8টা হয়েছে কার কার একটু জানাও। যদি 6টা বা 7টা বা 8টা হয় তার মানে হচ্ছে তুমি জাস্ট প্র্যাকটিস করলে এনাফ। তুমি এগুলো প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করলে আশা করি খুব ভালো করতে পারবা। এখন কথা হলো ভাইয়া তোমরা একটা ক্লাসেই শেষ বা একটা ক্লাসই সব শিখে ফেললাম। হ্যাঁ, তুমি যতটুকু পেরেছো ততটুকু শিখেছো, এটা তোমার জন্য এনাফ। বাট তুমি ফুল মার্কস পেতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের একবারে ফুল কোর্স, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, যুক্তবিদ্যা, পরিণীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, তারপর হচ্ছে তোমাদের প্রত্যেকটা, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য রয়েছে, যারা 26 ব্যাচের রয়েছে তাদের জন্য রয়েছে, যারা কমার্সের রয়েছে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আইসিটি, তারপর হচ্ছে তোমাদের ফিনান্স, মার্কেটিং যেগুলো আছে সবগুলোই কিন্তু পেয়ে যাবে আমাদের এই কোর্সে। সাথে যারা সায়েন্সের 27-এর রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের মিশন এ প্লাস কোর্সে। সো মিশন এ প্লাস কোর্সে যারা ভর্তি হতে চাও, 27 ব্যাচের যারা আছো ভর্তি হয়ে যাও, যারা 26-এর রয়েছে কামব্যাক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। সো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারবো পুরো কোর্সের ক্লাস, মানে পুরো তোমাদের সব সাবজেক্ট, বাণিজ্যের সব সাবজেক্ট, আর্টসের সব সাবজেক্ট এবং সায়েন্সের সব সাবজেক্ট তোমরা পেয়ে যাবে আমাদের কামব্যাক এবং মিশন এ প্লাস কোর্সে। আর শুধু যারা ইংরেজি কোর্সে ভর্তি হতে চাও তারা বই ফ্রি পাবে। এই যে এই বইটা জাস্ট আমরা অল্প কয়েকজনকে দিব, প্রথম 300 জনকে আমরা 300টা বই দিব। সো এখানে বই পাচ্ছ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স আছে, ওই কোর্সটাও ফ্রি পাচ্ছ। তারপরে ফুল কোর্স ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্সের ফুল কোর্স পেয়ে যাবা মাত্র 1299 টাকায়। আর আরও একটা বিষয় যদি বলি, যে তুমি 1299 টাকায় একটা কোর্স না করে তুমি যদি আমাদের সকল টিচারের একবারে গ্রুপ সাবজেক্ট এবং তোমাদের কমন সাবজেক্ট সহ ফুল কোর্স পেতে চাও তাহলে এখনই এনরোল করে নাও। সময় কিন্তু বেশি দিন নাই, দ্রুত এনরোল করে নাও। ইনশাল্লাহ আই এডুকেশন তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য। তোমাদের এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যা যা করা লাগে সব কিছু পেয়ে যাবা আমাদের এই কোর্সগুলোতে। সো আর দেরি না করে তোমরা এনরোল করে নাও। এনরোল করলে এখন কিন্তু ডিসকাউন্ট আছে, পরবর্তীতে কিন্তু বেড়ে যেতে পারে। সো যে যত তাড়াতাড়ি কী করবা, এনরোল করবা, তত তাড়াতাড়ি তোমরা হচ্ছে নিজেই লাভবান হবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কেমন লেগেছে অবশ্যই জানাবা। এরকম ক্লাস আমাদের রাইট ফর্ম, ভার্ব, পাংচুয়েশন, আমাদের মডিফায়ার, স্পেশাল ইউজেস, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই ক্লাসগুলোতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।